আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ দয়া করে মায়া করে আমাদিগকে জান্নাতের বাগান দ্বীনি পরিবেশে মাদ্রাসায়ে কওমিয়ার বার্ষিক ওয়াজ মাহফিলে একত্রিত হয়ে জমে বসে কিছু দ্বীনি কথা শুনবার আর বলবার জন্য যেই আল্লাহ আমাদিগকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, ওই প্রভুর শানে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে সওয়াব হয় না গুনাহ হয়? আছে কি কারো অন্তরে ভয়? আছে কোনো সংশয়? যেই বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বর্ধিত করে দেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো রে বান্দা। দুনিয়ার মোহে পড়ে তোমাদের অন্তরটা যদি না করো গান্ধা, গুনাহ করতে করতে তোমাদের অন্তরটা যদি না করো আন্ধা, তবে দুনিয়াতে নয় মৃত্যুর পরেও লাগবে না কান্দা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা আবার বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে নিয়ামত রাজিগুলো দান করেছি, এই নিয়ামত রাজি যদি তোমরা শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র তোমাদের থেকে নিয়ামত রাজিগুলো ছিনায় নিব না। আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, কঠিন থেকে কঠিন আযাব তোমাদের উপরে আমি দিব। এমন আযাবের ভিতরে তোমাদেরকে গ্রেফতার করব, তোমরা বুঝবা না। বারবার চেষ্টা করবা ওই আযাব থেকে ওঠার জন্য, কি কারণে কোন অবস্থায় পড়বা বুঝবা না। একটার পর একটা তোমরা বাঁচার চেষ্টা করবা, ওইখান থেকে বাঁচতে পারবা না। আমি আল্লাহ তাআলা ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ তাআলা ছেড়ে দেই না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদিগকে এমন একটা দ্বীনি পরিবেশের ভিতরে, একটা দ্বীনি মজলিসের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক এনায়েত করেছেন। যেই মজলিস সম্পর্কে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আল্লাহর পয়গম্বর বলেন, ইলমে দ্বীন চর্চার একটি মজলিস 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইরা, ইলমে দ্বীন চর্চার মজলিসের ভিতরে দ্বীন শিখার উদ্দেশ্যে যদি আমরা অল্প সময় কিছু সময় যদি আল্লাহর ওই দিন শিখার জন্য, আমরা ইলমে ওহী অর্জন করার জন্য যদি অল্প সময় বসি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আমলনামার ভিতরে 60 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব দিয়া দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন ইবাদতের সওয়াব দেন আল্লাহ? যে ইবাদতের ভিতরে 60 বছর আপনার নামাজের ইবাদত থাকবে, যেই না আপনার ইবাদতের ভিতরে 60 বছর নফল রোজার সওয়াব থাকবে, যে ইবাদতের ভিতরে 60 বছর হজের নিয়ামতগুলো থাকবে, প্রত্যেকটা নিয়ামত আপনি যতগুলো আপনার যেই কাজগুলো আমার আপনার দ্বারা করা সম্ভব নয়, এমন এমন নেকি আল্লাহ তাআলা ময়দানে মাশারে ওই বান্দা বান্দিগুলো উঠে বলবে, ও মাওলাই কারীম আল্লাহ, আমি তো হজ করা তৌফিক ছিল না, আমি তো হজে যাইতে পারি নাই, কিন্তু আজকে আমার আমলনামার ভিতরে এই হজের সওয়াব কেমনে আসলো? আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়া বলবে, ও আমার বান্দা, তুমি আজকে আমাকে জিজ্ঞাসা করলা
যে তোমার এই হজের নেকি কেমন করে আসলো, কিভাবে আসলো। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমার কি স্মরণ আছে তোমাকে ওই দুর্গাপুর কওমি মাদ্রাসা থেকে আহ্বান করা হয়েছিল? পোস্টারের মাধ্যমে আহ্বান করা হয়েছিল, মাইকিনের মাধ্যমে আহ্বান করা হয়েছিল, আর তুমি ওই মাহফিলের ভিতরে গিয়ে অল্প সময়ের জন্য বসেছিলে। দিনই আলোচনা হয়েছিল, এই আলোচনা শোনার জন্য অল্প সময় বসেছিলে। এই অল্প সময় বসার কারণে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামার ভিতরে হজর সওয়াব দিয়া দিছি, ওই আমলনামার ভিতরে দান সৎকার নেকিগুলো দিয়া দিছি, ওই আমলনামার ভিতরে প্রত্যেকটা ইবাদতের নেকি দিয়া দিছি। তখন বান্দা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, যদি দুনিয়ার হাতের ভিতরে আমি যদি এমন করতাম যে আমি ওই আলোচনা মজলিসের ভিতরে সময়গুলো কাটাইতাম, তাহলে ময়দানে মাশারে আমার মাকামটাও আজকে উচ্চ মাকামে চলে যাইতো, আমি ওই জান্নাতের উচ্চ দরজার আসন পাইতাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এমন একটা মজলিসের ভিতরে, এমন একটা জায়গার ভিতরে আপনা আমাকে এখানে উপস্থিত করেছেন, যেই প্রতিষ্ঠানকে লক্ষ্য করে আজকের এই বার্ষিক মাহফিল, এই প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই প্রতিষ্ঠানে শিক্ষা করে আমি আলিফ বা তা সবক শিখেছিলাম, যেই প্রতিষ্ঠানে শিক্ষা করে আমি ক্বালা রাসূলের হাদিস শুরু করেছিলাম, ওই হাদিস থেকে শুরু করে আজকে আমি এই প্রতিষ্ঠানে ছাত্র এসে আপনাদের সামনে কথা বলার তৌফিক আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন। ও মুসলমান ভাইয়েরা আমার, এই প্রতিষ্ঠানের ভিতরে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয়, কিন্তু আজকে আমাদের অবস্থা তো এমন যে কোরআনের কথা শুনলে, মাদ্রাসার কথা শুনলে, এরকম আলেম উলামাদের মজলিসের কথা শুনলে আমাদের শরীরের ভিতরে চুলকানি হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? বলে ওই মাদ্রাসায় কি শিক্ষা দেয়, কওমি মাদ্রাসায় কিসের শিক্ষা আছে? ওই কওমি মাদ্রাসায় না ভালো উচ্চতর গণিতের শিক্ষা দেওয়া হয়, না উচ্চ এরকম ভাবে ইংলিশ মিডিয়ামের ইংলিশ পড়ানো হয়, ওইখানে তেমন কোন লজিক বিদ্যা শেখানো হয় না। তাহলে এখানে কেমন শিক্ষায় শিক্ষিত করা হয়? আর এই প্রতিষ্ঠানে যাওয়ার দরকার কি? মানুষকে বিভিন্নভাবে প্রতারণা করার জন্য। এই দুনিয়ার ভিতরে এখন ওই রকম সেই জামানার ফেরাউন মার্কা, হামন মার্কা, নমরুদ মার্কা কিছু মানুষ এখনো দুনিয়ার ভিতরে আছে। যদিও আবু জেহেল দুনিয়া থেকে চলে গেছে, ওই আবু জেহেলের ডিম থেকে বাচ্চাগুলো এখন পর্যন্ত মাঝে মাঝে ওঠে চিকচিক করে আওয়াজ করে। জোরে বলেন কথাটি কিনা? ও মুসলমান ভাইরা আমার, আমার আফসোস লাগে আজকে মাদ্রাসা প্রতিষ্ঠানের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, এই প্রতিষ্ঠানের ভিতরে তো উচ্চতর গণিতের শিক্ষা দেওয়া হয় না, এইখানে তো ভালো ইংরেজি শিক্ষা দেওয়া হয় না, এখানে তো এমন দুনিয়ার বিদ্যায় বিদ্যান করা হয় না। আমার আফসোস লাগে, কিন্তু ওই ইউনিভার্সিটিতে গিয়া, ওই কলেজে গিয়া, ওই হাজ স্কুলে গিয়া এই প্রশ্ন তো কেউ করে না যে এইখানে তো মুসলমানের সন্তানরা এই কলেজের ভিতরে পড়ে, এই মুসলমানের সন্তানরা ভার্সিটির ভিতরে পড়ে, এই মুসলমানের সন্তানরা হাই স্কুলের ভিতরে পড়ে, এই মুসলমানের সন্তানরা প্রাইমারি স্কুলের ভিতরে পড়ে। এই প্রাইমারি স্কুলের ভিতরে সহি শুদ্ধ কোরআনের শিক্ষা দেওয়া হয় কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান এমন কেউ আওয়াজ তোলে না, এমন কথা কেউ বলে না যে স্কুলের ভিতরে সহি শুদ্ধ কোরআনের শিক্ষা দেওয়া হয় কিনা। যদি স্কুলের ব্যাপারে এই কথা না বলা হয় যে স্কুলের ভিতরে কোরআন শিক্ষা দেওয়া হয় কিনা, মাদ্রাসার ব্যাপারে কেন জিজ্ঞাসা করা হয় এই মাদ্রাসার ভিতরে উচ্চতর গণিতের শিক্ষা দেওয়া হয় কিনা, মাদ্রাসার ভিতরে ইংলিশের শিক্ষা দেওয়া হয় কিনা, মাদ্রাসার ভিতরে দুনিয়াবি জাগতিক বিদ্যায় বিদ্যান করা হয় কিনা। মাদ্রাসায় তো জাগতিক বিদ্যায় বিদ্যান করার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠান না। শিক্ষা তো দুই ধরনের শিক্ষা, এক জাগতিক শিক্ষা আর একটা হলো কোরআনের শিক্ষা। জাগতিক শিক্ষার জন্য আপনার সন্তান, আমার সন্তান স্কুলে যায়,
কলেজে যায় বা ভার্সিটিতে যায়, আর যখন ওই সন্তানগুলোকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা পড়াইতে চাই, ওই সন্তানটাকে যখন কোরআনের মালা গলার ভিতরে দিতে চাই, তখন ওই সন্তানকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত না করে আর কোনো উপায় থাকে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ ওই কলেজের ভিতরে সহি শুদ্ধ কোরআনের শিক্ষা দেওয়া হয় না, হাই স্কুলের ভিতরে সহি শুদ্ধ কোরআনের শিক্ষা দেওয়া হয় না, প্রাইমারি স্কুলের ভিতরে কোরআন শিক্ষার সহি শুদ্ধ কোরআনের শিক্ষা দেওয়া হয় না। ও মুসলমান ভাইরা আমার, সহি শুদ্ধ কোরআন শিক্ষা কেন লাগবে? কেন লাগবে? কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি কারণ রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। কি বলেন দেখি? সর্বপ্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজের ভিতরে কেউ যদি কেরাত অশুদ্ধ পড়ে, আলহামদুর জায়গায় যদি কেউ আলহামদু পড়ে, কেউ যদি আলহামদু পড়ে, তার নামাজ গলত হয়ে যাওয়ার কারণে নামাজ নষ্ট হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, আপনার সন্তান, আমার সন্তান স্কুলে যাক, তাতে কোনো আপত্তি নাই। আমার সন্তান হাই স্কুলে যায়, কোনো আপত্তি নাই। আমার সন্তান কলেজে যায়, কোনো আপত্তি নাই। কিন্তু ওই প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষা, কোরআনের ফাউন্ডেশন শিক্ষা আমার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করতে হবে। ওই শিক্ষাটাও এই মাদ্রাসাতেই দেওয়া হয়। এই মাদ্রাসাতে নুরানি কিন্ডারগার্টেন রয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, যখন আমাদের সন্তানগুলো কেজির চাপে পড়ে বেজি হইতে শুরু করেছে, শুধু ঘুষের টাকা খায়, অর্থাৎ কেজিতে পড়ব, ইংলিশ মিডিয়ামে সন্তানকে পড়াবো, আমার সন্তান বড় একটা জজ হবে, আমার সন্তান ব্যারিস্টার হবে, আমার সন্তান উকিল হবে, আমার সন্তান এরকম লয়ার হবে, আমার সন্তানকে দুনিয়ার জাগতিক বিদ্যায় বিজ্ঞান করার জন্য কেজির যখন চাপ পড়া শুরু হলো, ওই সন্তান যখন কোরআন থেকে দূরে সরে যাইতে শুরু করেছে, এমন অবস্থায় আল্লাহ তাআলা উলামায়ে কিরামের অন্তরের ভিতরে এলাকা করে দিয়েছে, ও আলেম উলামা, তোমরা কেন ঘুমিয়ে আছো? এই মুসলমান জাতির সন্তানগুলো কেজি স্কুলে যাওয়ার কারণে সকালে ফজরের আগে তার মা ব্যাগটা ঘাড়ে করে নিয়ে নিজে সহ স্কুলে যায়। জোরে বলেন কথাটা কিনা? মুসলমান ভাইয়েরা আমার, ওই সন্তানগুলো সকালে স্কুলে যায়, বিকালে এসে প্রাইভেটের চাপ, কোরআন শিক্ষায় সহি শিক্ষার সুযোগ নাই। উলামায়ে কিরামের অন্তরের ভিতরে যখন আল্লাহ তাআলা এলকা করে দিয়েছেন, এমন ভাবে অন্তরে বুঝ পয়দা করে দিয়েছেন, ওই সন্তানগুলো তো জাহান্নামমুখী হয়ে যায়। ওই সন্তানগুলো কোরআনের সহি বুঝ সন্তানের ভিতরে আসবে না। কারণ আপনি প্রাইমারি স্কুলে যখন সন্তান পড়াইতেছেন, আপত্তি নাই, 9:30 10টায় প্রাইমারিতে ক্লাস হয়, সকালে ওই সন্তানটা মসজিদে মক্তবের ভিতরে গিয়ে সহি কোরআন শিখতে পারে। জোরে বলেন কথাটা কিনা? কিন্তু সেই সন্তানটা কেজি স্কুলে যায়, ফজরের পর থেকেই মা তৈরি হয়ে কেজি স্কুলে চলে যায়। ও মুসলমান ভাইরা আমার, ওই সন্তানটা কোরআন থেকে আস্তে আস্তে এরকম ভাবে দূরে সরতে থাকে। যখন এই সন্তানগুলো দূরে কোরআন থেকে যখন বিমুখ হয়ে দূরে সরতে থাকে, এই সন্তানগুলো দিন থেকে দূরে সরে যায়। যখন এই সন্তানগুলো আস্তে আস্তে জজ হয়, ব্যারিস্টার হয়, এই সন্তানগুলো যখন এরকম ভাবে বড় চিফ ইঞ্জিনিয়ার হয়, তখন এই সন্তানগুলো কোরআনের বিপক্ষে কথা বলে। জোরে বলেন কথাটি কিনা? এই সন্তানগুলো যেন মানুষের মতো মানুষ হইতে পারে, এই সন্তানের অন্তরের ভিতরে যেন কোরআনের বুঝ পয়দা হয়। এই জন্য উলামায়ে কিরাম এখন অধিকাংশ মাদ্রাসার ভিতরে নুরানি কিন্ডারগার্টেন চালু করেছেন। আপনার সন্তানকে আপনি জজ ব্যারিস্টার বানান, কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে আপনি কলেজে পড়ান, আপনার সন্তানকে আপনি হাই স্কুলে পড়ান, কিন্তু আপনার কাছে দাবি থাকবে আপনার সন্তানকে নুরানি কিন্ডারগার্টেনে পড়ায়া ক্লাস 3, 4, 5 পর্যন্ত পড়ায় নেন। এই সন্তানটা ক্লাস 3 পর্যন্ত পড়তে পড়তে এই সন্তানটা সহি শুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখতে পারবে, নামাজের ভিতরে ফরজ বাহিরের ফরজগুলো শিখতে পারবে, নামাজের কয়টা ওয়াজিব সন্তান শিখতে পারবে, নামাজের ভিতরে সুন্নতে মুআক্কাদা কয়টা আছে শিখতে পারবে, নামাজ কোন ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজের ভিতরে কোন কাজগুলো ছেড়ে দেওয়ার কারণে নামাজগুলো এরকম ভাবে সিজদায়ে সাহু করলে নামাজ শুদ্ধ হয়। এই সন্তানগুলো ক্লাস 3 পর্যন্ত পড়তে পড়তে এই সন্তানগুলো এই মাসাইল শিখা
এরকম জ্ঞান অর্জন করতে পারে, এই সন্তানগুলোকে ওই আপনার নার্সারি থেকেই এরকম কিছু হাদিস পড়ানো হয়, এই সন্তানকে হাদিস পড়ানো হয়। ইলমে দিন চর্চার একটি মজলিস 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সন্তানের অন্তরের ভিতরে এরকম ভাবে এই সন্তানকে হাদিস পড়ানো হয়, কোরআন মাজিদ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। এই সন্তানকে শিক্ষা দেওয়া হয় খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। কোরআন মাজিদ এরকম সন্তানকে শিক্ষা দেওয়া হয়, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন, কোরআন শিক্ষা দেন। যিনি কোরআন শিখবেন তিনিও উত্তম, যিনি শিখাবেন তিনিও উত্তম। এই সন্তানগুলো যখন আমরা নুরানি কিন্ডারগার্টেনের ভিতরে দেই, ওই সন্তান যখন ক্লাস 3 পর্যন্ত পড়ে, তখন এই সন্তানগুলো মাসলাগুলো আয়ত্ত করার পরে যখন এই সন্তানগুলো সেনাইল স্কুলে গিয়ে আপনার যখন ক্লাস 4 ভর্তি হয়, যখন ক্লাস 5 ভর্তি হয়, তখন ওই সন্তানটা এই মাদ্রাসার অনুসরণ করার কারণে ওই সন্তান স্কুলেও যায়, কলেজেও যায়, মসজিদে আজান হইলে জামাতে গিয়ে নামাজও পড়ে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই সন্তান যখন ক্লাস 3 পর্যন্ত কিন্ডারগার্টেনে লেখাপড়া করলো, মাদ্রাসার সাথে সম্পর্ক থাকলো, আলেম উলামার সাথে সম্পর্ক থাকলো, এই সন্তান যখন MBBS ডাক্তার হয়, এই সন্তান যখন প্র্যাকটিশন করে, প্র্যাকটিশনের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্র্যাকটিশন করতে থাকে। প্র্যাকটিশন করার পরে এই সন্তান যখন ওই প্র্যাকটিশনটা রোগীর হাতে উঠায় দেওয়ার সময় এই কথা বলে, নবীর সুন্নত হিসাবে আপনি চিকিৎসা করবেন, ওষুধ খাবেন, আপনি ওষুধ খাওয়ার দায়িত্ব আপনার, আর আপনার সুস্থ করার মালিক হলো এক আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই সন্তান যখন পাইলট হয়, এই সন্তান যখন বিমান চালায়, বিমান চালানোর সময় যখন বিমান উঠতে শুরু করে, বিমানের সিটে বসে এই সন্তান তখন সমস্ত যাত্রীদেরকে বলে, জোরে জোরে পড়েন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, যদি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার পরে, যদি এরকম ভাবে ইমামের সাথে সম্পর্ক রাখার পরে, মুয়াজ্জিনের সাথে সম্পর্ক রাখার পরে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার পরে, যেই সন্তানগুলো দ্বীনের রাস্তায় শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে, এই সন্তানগুলো শিক্ষিত হওয়ার কারণে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো নাস্তিক হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কখনো আলেম উলামার কথা বলবে না, মাদ্রাসার কথা বললে শরীরের ভিতরে চুলকানি অ্যালার্জি আসবে না, উলামায়ে কেরামের কথা বললে শরীরের ভিতরে চুলকানি আসবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আজকে ওই সমস্ত সাহাবায়ে কেরাম, যেই সমস্ত সাহাবায়ে কেরাম যারা ধর্ম বোঝার আগে, ঈমান গ্রহণ করার আগে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তালাশ করে দেখুন, কাফেরদের মজলিসের ভিতরে এরকম ভাবে স্পষ্ট ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে যে কে মুহাম্মদের ধর থেকে যদি কাল্লাকে আলাদা করা যায়, তার মাথাটা যদি কেউ আলাদা করে নিয়ে আসে, তাকে এনাম দেওয়া হবে, তাকে পুরস্কার দেওয়া হবে, তাকে লাল উট দেওয়া হবে। সকলে পরামর্শ করে এই কাজটা কে করতে পারবে, কে করতে পারবে। এক সময় দেখা গেল সকলের পরামর্শ মতো চিন্তা করলে এই কাজ একমাত্র ওমর পারবে, এছাড়া অন্য কেউ পারবে না। ওমরকে দায়িত্ব দেওয়া হলো। ওমর তখন মুসলমান হন নাই, ওমর তখন মুসলমান না হওয়ার শর্তে মুসলমান হন নাই। ওমর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে মাথা, ধর থেকে মাথা আলাদা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়ে গেছেন। বের হওয়ার পরে যখন ওমর রাস্তার ভিতরে যখন বের হইছেন, জোহরা বংশীয় হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে হযরত ওমরকে ডাক দিয়া সাদ ইবনে
আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কোথায় যাও? বলো, আমি তো যাইতেছি মুহাম্মদের শরীর থেকে তার মাথা আলাদা করার জন্য। বলে, তুমি যে মুহাম্মদের শরীর থেকে মাথা আলাদা করার জন্য যাইতেছো, তুমি কি তোমার ঘরের খবর নিয়েছো? তোমার নিজের ঘরের খবর নাও। এমন অবস্থায় ওমর দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়া বলে, মনে হয় তুমিও মুনাফিক হয়ে গেছো, তুমিও মনে হয় ওই পাগল মুহাম্মদের দলভুক্ত হয়ে গেছো। বলে, আমি ওই মুহাম্মদ যেই আল্লাহর উপরে ঈমান আনার কথা বলে, মুহাম্মদ যেই আল্লাহর উপরে ঈমান এনেছে, আমিও আবু ওয়াক্কাস, আমিও ওই আল্লাহর উপরে ঈমান এনেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, হযরত ওমরকে ডাক দিয়া, তখন তিনি মুসলমান হন নাই, ডাক দিয়া বলতেছেন, যাও তোমার বোন ভগ্নির আগে খবর নাও। ওমর অগ্নিবর্ম অবস্থায়, রাগান্বিত অবস্থায় নাঙ্গা তরবারি নিয়ে বোনের বাসায় চলে গেছেন। বোনের বাসার ঘরের দরজায় করোনা করতেছেন, এমন অবস্থায় দরজা বন্ধ অবস্থা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আর ভগ্নিপতিকে দরজা বন্ধ করে কোরআন তেলাওয়াত শিখাইতেছে, কোরআনের তেলাওয়াত শিখাইতেছেন। হযরত ওমর দরজার ভিতরে, দরজা যখন খটখটানি দিল, ওমর আওয়াজ দিয়েছেন, এরকম দরজার উপরে আঘাত করে। দরজায় আঘাত করার সাথে সাথে ওমরের বোন ফাতেমা খুব চালাক ছিলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরজার আড়ালে চলে যাওয়ার জন্য বলেন। বিভিন্ন রায়াতে বিভিন্ন ভাবে এসেছে। ও মুসলমান ভাইরা আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার পাশে যখন আত্মগোপন করেন, আত্মগোপন করার পরে বোন ফাতেমা দরজা খুলে দিলেন। যখন দরজা খুলে দিছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই, এমন অবস্থায় এসে ভগ্নিপতির দাড়িকে ধরে প্রহার করতে শুরু করেছেন, আঘাতের পরে আঘাতের পর আঘাত করে। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা যখন দেখতেছেন স্বামীর অবস্থা বেগতিক, তিনি তিনার শরীরের উপরে ঝাঁপিয়ে পড়েছেন আর চিৎকার দিয়ে বলেন, ওমর, তোমার শরীরের ভিতরে যেই খাব্বাব, তোমার শরীরের ভিতরে যেই খাত্তাবের রক্ত রয়েছে, আমার শরীরের ভিতরে তো ওই বাবার রক্তই রয়েছে। তুমি আমার স্বামীকে এরকম ভাবে প্রহার করতেছ। আমি ফাতেমাও তো ওই আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয়, বোনকেও এরকম ভাবে প্রহার করতে শুরু করেছেন, প্রহার করতে শুরু করেছেন। এক সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে গেছেন। এমন অবস্থায় বোন ডাক দিয়া বলতেছেন, যতই পিটাও, যতই মারো, দুনিয়া থেকে আমি চলে যাইতে পারি, আমরা চলে যাব, কিন্তু এই ইসলামের সুশীতল বাণী যা আমরা গ্রহণ করেছি, আমরা ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, একমাত্র আল্লাহ তাআলা সকলের অন্তরের অবস্থা জানেন। হযরত ওমরের অন্তর পরিবর্তন হয়ে যাইতেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, বন্ধে, তোমরা কি পড়তেছিলে আমার কাছে কি একটু বলা যাবে? কিতাবের মধ্যে লেখা, বোন ডাক দিয়া বলে, ভাই, তোমার হাতে এটা দেওয়া যাবে না, তোমার কাছে পড়াও যাবে না, তুমি যতক্ষণ পর্যন্ত গোসল করে পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না। বলা হইতেছে, হযরতে ওমর গোসল করলেন। গোসল করার পরে যখন তিনার সামনে সূরা তাহা তেলাওয়াত করা হইতেছিল, যখন তিনার সামনে আয়াত তেলাওয়াত করা হইতেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন এই আয়াত তেলাওয়াত করা হয়েছে, হযরত ওমরের চোখ থেকে দর দর করে পানি ছেড়ে দিয়েছেন আর বলতেছেন, বোন, আর দেরি করো না, আমাকে নিয়ে মুহাম্মদের দরবারে চলো, মুহাম্মদের দরবারে চলো।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার পাশ থেকে আসছেন, এসে বলে, ওমর চলো মুহাম্মদের দরবারে যাই। হযরত ওমরকে নিয়ে এক পাও দুই পাও করতে করতে যখন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন পৌঁছে গেছে, উন্মুক্ত তরবারি নিয়ে যখন ওমর সামনে দিকে অগ্রসর, ডাক দিয়া সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে অনুমতি দেন ওমর প্রবেশ করার পূর্বে তাকে দুনিয়া থেকে পরপারে পাঠায় দেয়। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না না, তোমরা ওমরের বিরুদ্ধে অ্যাকশন নিতে যাও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করে সামনের দিকে অগ্রসর হলেন। ঘটনা অনেক লম্বা। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর আল্লাহ রাসূলের গর্দান আলাদা করার জন্য, যখন মাথা আলাদা করার জন্য গেছেন দর থেকে, ওই ওমর নিজেকে লুটাইয়া দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ওই মধুর কালিমা পড়ায় দেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, যে ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর থেকে মাথা আলাদা করার জন্য গেলেন, এই ওমর যখন মুসলমান হয়ে গেলেন, এই ওমর যখন মুসলমান হয়ে গেছেন কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, এই ওমর যখন দেশের প্রধান, যখন প্রধান হলেন দেশের প্রধান, এই ওমর রাত্রে গভীরে আজকে আমাদের যখন নেতা হয়, ওই নেতাকে পাহারা দেওয়ার জন্য পুলিশ প্রোটেকশন দেওয়া লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীরে একা একা ঘুরে ঘুরে দেখে কে খাইছে কে খায় না, কার কি অবস্থা। রাতে ঘুরে ঘুরে হযরত ওমর দেখেন যে কার কি অবস্থা। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখা হয় প্রত্যেক রাতের মতো একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে এভাবে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এক বন জঙ্গলের ভিতরে গিয়া দেখতেছেন টিম টিম করে মশাল জ্বলতেছে, বাতি জ্বলতেছে, আর এক বৃদ্ধা মহিলা পাতিলের ভিতরে কি জানি নাড়াচাড়া করে, আর তার সন্তান সন্ততি ডাক দিয়া বলে, মা গো মা, আর তো জীবন চলে না মা, যদি বাঁচাইতে হয় কিছু খাবার দিতে হয়, তবে এখন আমাদেরকে খাবার দিয়ে বাঁচারে মা। যদি আমাদের মৃত্যু হয়ে যায়, ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হয়ে যায় মা, তাহলে পরে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে কি লাভ হবে? হযরতে ওমর এক পা দুই পা করতে করতে ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। ডাক দিয়া বৃদ্ধা মহিলাকে বলেন, মা গো মা, এই রাত্রি গভীরে তুমি পাতিলের ভিতরে কি পাক করো? এমন অবস্থায় ডাক দিয়া বৃদ্ধা বলে, ও পথিক তুমি চলে যাও। কত পথিক আসলো গেল, আমার থেকে কত কথা জানলো, কেউ তো আমার জন্য কিছু করতে পারলো না, কিন্তু তুমি আমার জন্য কি করবা? বলে, মা, সন্তানগুলো কান্নাকাটি দেখে আমার দয়া হয়, আমার মায়া হয়। মা গো মা, আপনি যদি একটু বলেন কি করতেছেন, পাতিলের ভিতরে কি আছে? বলে, ও পথিক, পাতিলের ভিতরে কিছু নাই, কিছু নাই, পুরাতন হাড্ডি পাতিলের ভিতরে ওই পানির ভিতরে চাপাইয়া দিয়া নাড়াচাড়া করতেছি, আর সন্তানদেরকে সান্ত্বনা দেয়, সন্তানদেরকে সান্ত্বনা দেয়, খাবার পাকাইতেছি, খাবার হইলে তোমরা খাবার খেও। চিন্তা করতেছি, এমন করতে করতে সন্তানগুলো কান্না বন্ধ করে ঘুমায়া যাবে, আর তখন রাত্রি গভীরে আমি আল্লাহর সাথে সম্পর্ক করে আল্লাহকে ডাকতে পারবো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে এক পা দুই পা করে বের হইলেন। বের হয়ে তিনার এরকম ভাবে ওই রাজকীয় যে
অবস্থা ছিল, সেখানে গিয়ে যে মালামাল ছিল সদকা গনিমতের যে মালগুলো ছিল, এখান থেকে কিছু মালামাল নিয়া বস্তার ভিতরে ঢুকাই দিলেন। দিয়া খাদেমকে বলে, খাদেম রে খাদেম, আমার মাথার উপরে উঠাইয়া দাও। খাদেম বলে যে হুজুর, আমি থাকতে কেন আপনি মাথায় নিবেন? এমন অবস্থায় হযরত ওমর ডাক দিয়া বলে, রে খাদেম, আজকে তুমি আমার বোঝা মাথায় নিবা, কিন্তু কিয়ামতের ময়দানে মাশারে আমি ওমরের পাপের বোঝা কি তুমি তোমার মাথায় নেবা? কিতাবের মধ্যে লেখা হয়, খাদেম মাথায় যখন বোঝা উঠায় দিয়েছেন, বস্তা উঠায় দিয়েছেন, এই বস্তা নিয়ে হযরত ওমর নিজের মাথায় করে ওই বৃদ্ধার ওই ভাঙ্গা কুঠিরে পৌঁছে গেছেন। গরম পানি করা ছিল, এর ভিতরে কিছু ময়দা দিয়া কিছু মধু দিয়া এমন অবস্থায় লুটির খামিরা করা হয়েছে। কিতাবের মধ্যে লেখা হয়, হযরত ওমর নিজের হাতে বেলতেছেন, আর বৃদ্ধা মহিলা নিজে থেকে ওই খাবারগুলো রুটি তৈরি করে সন্তানদেরকে খাবার খাওয়াইতেছেন। হযরত ওমর ডাক দিয়া বলেন, মা গো মা, আপনাদের এই অবস্থা, যখন কোনো কিছু প্রয়োজন হবে আমাকে গিয়া জানাবেন। এমন অবস্থায় ডাক দিয়া বলে, ওই বিদ্যা ডাক দিয়া বলে, এই জামানায় যদি ওই ওমর, জালেম ওমর যদি এই দেশের প্রেসিডেন্ট না হইয়া, বাচ্চা না হইয়া, তুমি যদি দেশের বাচ্চা হইতা, তাহলে দেশটা ভালো চলতো। ও মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর কোনো অ্যাকশন নেন না, কারণ বিদ্যা তো বলেছিলেন, আমি ময়দানে মাশারে গিয়া ওই আল্লাহ তাআলার কাছে গিয়ে বিচার দায়ের করব। আমার স্বামী গিয়া যুদ্ধে শহীদ হয়ে গেছে, দেশের প্রেসিডেন্ট, দেশের বাচ্চা হযরত ওমর খলিফাতুল মুসলিমিন কোনো খোঁজ নেয় না, এই ওমরের বিরুদ্ধে আমি এরকম ভাবে মামলা দায়ের করব। হযরত ওমর বলেন, যখন জিজ্ঞাসা করলো পথিক তুমি কে? হযরত ওমর বলেন, যখন তুমি ওমরের দরবারে যাবে, ওখানে গিয়ে আমাকেও দেখতে পাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখা হয়, হযরত ওমর আস্তে একটু দূরে আসলেন, আসার পরে দেখতেছিলেন যে এই বাচ্চাগুলো ক্ষুধার তাড়নায় কান্না করে মায়ের রাস্তা ধরে চোখের পানি মুছতেছিলেন আর কাঁদতেছিলেন, মাটিতে গড়াগড়ি করতেছিলেন। এখন ওই বাচ্চাগুলো খেলাধুলা করে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয়, পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সৈন্যবাহিনী পাঠানো হলো, প্রশাসনের লোক পাঠানো হলো, ওই বৃদ্ধা মহিলাকে সহ তার সন্তানকে উপস্থিত করার জন্য। কিতাবের মধ্যে লেখা হয়, সন্তানি সকলকে যখন উপস্থিত করা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থায় তিনার প্রশাসনী যেই চেয়ার ছিল, চেয়ারকে ছেড়ে দিয়ে পাশে বসে আছেন। খেজুরের কাঁচা ডাল কাটার জন্য অনুমতি দিয়েছেন। খেজুরের ডাল কেটে নিয়ে আসা হলো। বিদ্যার হাতে খেজুরের ডালগুলো উঠাইয়া দিয়া হযরত ওমর ডাক দিয়া বলেন, মা গো মা, আমি ওমর তোমার খবর নিতে পারি নাই, তুমি তোমার যা বিচার করার দুনিয়াতে ওমরের বিচার করে দাও। ওই ময়দানে মাশারে আমি ওমরের বিরুদ্ধে গিয়া তুমি যখন মামলা দায়ের করবে, এটা আমার পক্ষে, আমি ওই মামলার আসামি হইয়া কাঠ করে দাঁড়াবো। সেই দিন আমার নিশ্চিত ফয়সালা জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ও মুসলমান ভাইরা আমার, এই ওমরের ভিতরে এই গুণটা কেমনে আসলো? একমাত্র গুণ আসার কারণ ছিল, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের মহাব্বতে পড়ে, কোরআনের ভালোবাসা যখন ওমরের অন্তরের ভিতরে আসছে, কোরআন আইন মাফিক যখন কোরআন অনুযায়ী এই দেশ শাসন করেছেন, তখন হযরত ওমরের ভিতরে ওই আল্লাহর ভয় আসছে। এখনো যদি আমাদের ভিতরে ওই কোরআনের বুঝ এসে যায়, ওই কোরআনের বুঝ যদি আমাদের ভিতরে আনতে হয়, তাহলে আমাদের সাথে উলামায়ে কেরামের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা?
আজকে আমাদের উলামায়ে কেরামের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, ইমামের সাথে সম্পর্ক নাই, মুয়াজ্জিনের সাথে সম্পর্ক নাই। যেই ইমামের পিছনে নামাজ পড়ি, নামাজ পড়ার পিছনে মসজিদ থেকে বের হইতে দেরি, মসজিদ থেকে বাম পাওটা বের করে ওই ইমামের বিপক্ষে সমালোচনা শুরু করি। জোরে বলেন কথা কি ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, কারণ কি আমাদের ওই কোরআনের বুঝ না থাকার কারণে, আমাদের অন্তরের ভিতরে কোরআনের বুঝ না থাকার কারণে, আল্লাহ রাসূলের সুন্নাহর বুঝ না থাকার কারণে আজকে উলামাদের মহাব্বত আমাদের অন্তরের ভিতরে নাই। মুসলমান ভাইয়েরা আমার, আজকে যদি আমাদের এই প্রতিষ্ঠানের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, যদি এই প্রতিষ্ঠানে যদি আমাদের সন্তান দিয়া, আমাদের নাতিপুতি দিয়া, আমাদের ছেলে মেয়ে দিয়ে যদি এই প্রতিষ্ঠানকে আমরা সাহায্য করতে পারি, আমাদের সন্তানকে যদি দিন শিখাইতে পারি, তবে আমাদের এই সমাজের ভিতরে এই জামানার ওমর তৈরি হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, আজকে যদি আমার সন্তানকে দিন না শেখায়, আমার সন্তানকে আজকে কেজি স্কুলে পড়ানোর কারণে আজকে ওই সন্তানকে মক্তবী শিক্ষায় শিক্ষিত করাইতে পারছি না, আজকে ওই কোরআনের বুঝ ওই সন্তানকে দিতে পারছি না, ময়দানে মাশারে ওই সমস্ত পিতামাতার বিরুদ্ধে এই সন্তান দাঁড়ায়া যাবে। আজকে আমার সন্তানকে জজ বানাইতেছে, আজকে আমার সন্তানকে ব্যারিস্টার বানাইতেছে, আজকে আমার সন্তানকে চিফ ইঞ্জিনিয়ার বানাইতেছি, কিন্তু আজকে আমার সন্তানকে কোরআনের বুঝ দিতে পারলাম না। ময়দানে মাশারে এমন অবস্থা হবে, সন্তানের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, মা বাবার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সন্তান ডাক দিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মা বাবা কই, মা বাবা কই? সন্তানকে বলবে, তোমার মা বাবার খোঁজ কেন? কারণ তোমার মা বাবা দুনিয়ার ভিতরে কোরআন অনুপাতে জীবন যাপন করেছে, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, উলামায়ে কেরামের মহব্বত তাদের ভিতরে ছিল, তাই আজকে তাদের জন্য জান্নাতের ফয়সালা হয়েছে। আজকে তুমি ওই বুঝ তোমার না থাকার কারণে আজকে তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে। সন্তান আল্লাহর দরবারে দাঁড়িয়ে গিয়ে বলবে, ও মাওলাই কারীম আল্লাহ, আমার বাবা জান্নাতে যাক, আমার কোনো আপত্তি নাই, আমার মা যাক, আমার কোনো আপত্তি নাই, আমি ওই জাহান্নামে যাওয়ার পূর্ব মুহূর্তে আমার মায়ের সাথে একটু দেখা করতে চাই, আমার বাবার সাথে দেখা করতে চাই। আল্লাহ তাআলা কুদরতি জবান দিয়ে ডাক দিয়া বলবেন, বান্দা তোমার সামনে যদি এখন তোমার মাকে উপস্থিত করা হয়, তোমার সামনে যদি তোমার বাবাকে উপস্থিত করা হয়, তবে তুমি কি করবা? কিতাবের মধ্যে লেখা হয় যে ওই সন্তান ডাক দিয়া বলে, আল্লাহ আমার বাবা আমার মা আমাকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করার জন্য, আমাকে জাগতিক বিদ্যায় বিদ্যান করার জন্য মা ফজরের আগে উঠতো, কিন্তু ফজর নামাজ মা আদায় করতো, আমাকে ডাকতো না, কারণ আমি সারা রাত পড়েছি, লেখাপড়া করেছি, আমার জন্য খাবার তৈরি করে মা আমাকে প্রাইভেটে পাঠায় দিত, কোচিংয়ে পাঠায় দিত। এইদিকে আমার পাশের বন্ধুরা আমার সাথে ওই আমার বয়সের সন্তানগুলো সকালে মক্তবে যাইতো, মসজিদে পড়ার জন্য যাইতো, কিন্তু আমার মা বাবা আমাকে মক্তবে না পাঠাইয়া, মসজিদে না পাঠাইয়া, মাদ্রাসায় না পাঠাইয়া, কোরআন শিক্ষায় শিক্ষিত না করাইয়া আমার মা বাবা আমাকে জজ বানাইছে, ব্যারিস্টার বানাইছে। তারা আমাকে জজ ব্যারিস্টার বানানোর কারণে তারা দুনিয়াতে আমার কামাই যতটুকু পারছে খাইছে, কিন্তু আজকে আমার আপত্তি হলো আমাকে তারা কোরআনের বুঝ না দেওয়ার কারণে আমাকে জজ বানানোর বুঝটা আমার তাদের ভিতরে ছিল, তাই আমাকে জজ বানাইছে, আমাকে দুনিয়াদার বানাইছে। আজকে আমি তাদের কথা মতো লেখাপড়া করে আমি দুনিয়ায় জজ হয়েছিলাম, ব্যারিস্টার হয়েছিলাম, আজকে আমার জাহান্নামে যাইতে হয়। ওই মা বাবা জান্নাতে যায়, আমার মা বাবাকে আমার সামনে উপস্থিত করা হোক, মায়ের পেটের উপরে পা রেখে, বাবার পেটের উপরে পা রেখে, তার পেটটা ফাটাইয়া নারী বুড়িগুলো বের করে আমি ওই নারী বুড়িগুলো বেচাইয়া জাহান্নামে যাব। চিৎকার দেয়া বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার,
যেই সন্তানকে দিনের বুঝ না বোঝানোর কারণে আজকে আমার ওই সন্তানকে জাগতিক বিদ্যায় বিদ্যান করতে গিয়ে আমার শ্রম নষ্ট করেছে, টাকা নষ্ট করলাম, পয়সা নষ্ট করলাম, ময়দানে মাশারে গিয়া ওই সন্তান আমার বিপক্ষে দাঁড়ায় গেল। আমার কোরআনের বুঝ না থাকার কারণে সন্তান আজকে প্রকৃত সন্তান না হইয়া কোরআনের সাথে সম্পর্ক না রপ্ত করার কারণে, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে ওই সন্তান আর সন্তান থাকলো না, শয়তান হয়ে গেল। জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, আমরা যদি আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানাইতে পারি, আমার সন্তানদেরকে যদি আমরা দ্বীনের বোঝ যদি আমরা দিতে পারি, ওই সন্তানগুলো যদি আমরা কোরআনের বুঝ দিতে পারি, আপনার সন্তানকে যদি নুরানিতে পড়ান, আপনার সন্তানকে যদি নুরানি কিন্ডারগার্টেনে পড়ায়া, বলছিলাম ক্লাস 3 পর্যন্ত পড়ায় নেন, এই ক্লাস 3 পর্যন্ত যখন সন্তান নুরানি পড়তে আসে, অনেক সময় ওই সন্তানের সাথে সন্তানের মা আসে, সন্তানের বোন আসে, সন্তানের খালা আসে, সন্তানের ফুফি আসে। জোরে বলেন কথা ঠিক কিনা? মাদ্রাসার পরিবেশে আসার কারণে যেই মাটা বোরখা পরতো না, যেই মাটা হিজাবি ছিল না, যেই মাটা দ্বীনের উপরে চলতো না, আজকে ওই সন্তানকে নুরানিতে ভর্তি করার কারণে আজকে এই সন্তানের যখন মাদ্রাসার পরিবেশে মা আসলো, দেখে অন্যান্য সন্তানের মাগুলো বোরখা পরে আসে, অন্যান্য মাগুলো পর্দা পুশিদায় অবস্থায় আসে, হাতের ভিতরে হাতের মোজা লাগায়, পায়ের ভিতরে পা মোজা লাগায়, হিজাব করে পর্দা করে মাদ্রাসার ভিতরে আসে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এক সময় দেখা যায় এই সন্তানকে নিয়ে যাইতে যাইতে ওই মাটাও আজকে তার খালা, তার ফুফি, তার বোন ওই হিজাবি হইয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, একটা নুরানির বাচ্চাকে যখন মাদ্রাসায় দিবেন, নুরানিতে পড়াবেন, আপনার বাচ্চাকে যখন কিন্ডারগার্টেনে পড়ান, আপনার বাচ্চাকে যখন কেজিতে পড়ান, ওইখানে আপনার সন্তানগুলো ইংলিশ মিডিয়ামের শব্দগুলো শিখে, আর এইখানে নুরানির বাচ্চাগুলোকে আপনার নার্সারি কিন্ডারগার্টেন নুরানির বাচ্চাদেরকে, এই বাচ্চাকে ইংলিশ শেখানো হয়, এই বাচ্চাকে অঙ্ক শেখানো হয়, এই বাচ্চাকে বাংলায় শিক্ষায় শিক্ষিত করা হয়, তার পাশাপাশি কোরআনী শিক্ষায় শিক্ষিত করা হয়। প্রথম তার সবকে তখন ওই সন্তানকে শিখায়, উস্তাদ সবক দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ ওই সন্তানকে শেখায় বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। উস্তাদ ওই সন্তানকে শেখায়, যখন তোমরা কাজ শুরু করবে, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হয়। খাবার খাইতে বিসমিল্লাহ, জামা পরিধান করতেছি বিসমিল্লাহ, স্যান্ডেলের ভিতরে পাও ঢুকাইতেছি বিসমিল্লাহ, মসজিদে প্রবেশ হইতেছি বিসমিল্লাহ, ঘরের ভিতরে প্রবেশ হইতেছি বিসমিল্লাহ। সর্ব অবস্থায় এই বাচ্চাটা যখন সহি শুদ্ধভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, শুনতে শুনতে তার মাটাও বিসমিল্লাহ শিখে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? উস্তাদ খাতার ভিতরে লেখে, এরকম ভাবে শেখায় আলিফ, পুরা পৃষ্ঠা ভর্তি করে, তুমি আগামী কালকের সবক হলো আলিফ লিখে নিয়ে আসবা, পরের দিন বা, তারপরের দিন তা, তারপরের দিন সা, এইভাবে 29টা বর্ণ। মা সহিভাবে কোরআন পড়া জানতো না, মা সহিভাবে আলিফ বা তা এভাবে পড়তে পারতো না। মা আলিফ বেতে সে পড়েছেন, বাবা আলিফ বেতে সে পড়েছেন, সহি শুদ্ধ কোরআন পড়তে জানেন না। কিন্তু এই সন্তানটা বাড়িতে গিয়ে যখন খাতায় একবার লেখে, একবার পরে আলিফ আলিফ আলিফ, পুরা পৃষ্ঠা ভরে, তার পাশে মা বসে আছে, মাও সাথে সাথে পড়ে আলিফ, বাবাও সাথে সাথে পড়ে আলিফ, ভাইও সাথে সাথে পড়ে আলিফ, বা তা তা, এইভাবে যখন আস্তে 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 এই সন্তান যখন আস্তে আস্তে এই নার্সারি থেকে যখন ক্লাস 1-এ ওঠে, এরপরে এই সন্তানকে শব্দগান শিক্ষা দেওয়া হয়। তখন প্রথম দিন শিক্ষা দেওয়া হয়, ওই খাতার ভিতরে একটা শব্দ লিখে নিয়ে আসবে, আগামীকালকে পুরা পৃষ্ঠা ভর্তি করে লিখতে হবে আলহামদু আলহামদু আলহামদু। মা আগে পড়তো আলহামদু, বাবা পড়তো আলহামদু, বাড়ির সবাই পড়তো আলহামদু। কিন্তু এই সন্তানকে নুরানি কিন্ডারগার্টেনে
ভক্তি করার কারণে আজকে মাও পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চারটা শব্দ 4 দিনে শিক্ষা দিয়েছেন, এরপরে একদিন পুরা এক আয়াত শিক্ষা দিয়েছেন, এরপরে আস্তে আস্তে সূরা ফাতিহার শিক্ষা। মা বসে সন্তানের কাছে লেখাইতে লেখাইতে মাও সূরা ফাতিহা শুদ্ধ করতে পেরেছে, মা সূরা ফিল শুদ্ধ করেছেন, মা সূরা ইখলাস কুরাইশ শুদ্ধ করেছেন। এভাবে নামাজের সূরাগুলা ঠিক তেমন ভাবে সানা, দুরূদ শরীফ, এরকম তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত গুলো শিক্ষা করেছেন। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনি দোকানদার হন, আপনি ব্যবসা করেন, আপনি বাণিজ্য করেন, আপনি চাকরি করেন, আপনি যা ইচ্ছা তা করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তো আপনি মুসলমান। বলেন ভাই, জোরে বলেন, মুসলমান কিনা? আমাকে কমপক্ষে নামাজের জন্য 5টা সূরা, ছোট ছোট সূরা হলে সূরা ফাতিহার সাথে আরো 4টা সূরা সহি শুদ্ধভাবে শিখতে হবে। 5টা দোয়া আমাকে সহি শুদ্ধ করে শিখতে হবে। সানা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, এই 5টা দোয়া আমাকে সহি শুদ্ধ পড়তে শিখতে হবে। কিন্তু আমি আজকে এই সন্তানটাকে যদি কিন্ডারগার্টেন মাদ্রাসায় ভর্তি করে দিতাম, নুরানি কিন্ডারগার্টেনে ভর্তি করে দেওয়ার কারণে ওই মা 5টা সূরা সহি শুদ্ধ না, 10টা সূরা এখন মাও সহি শুদ্ধ পড়তে পারে, বাবাও পারে, ভাইও পারে, বোনও পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? সানা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, খোদার কসম করলে কাফারা দিতে হবে না। আজকে আমরা যারা বসে আছি, যদি বলা হয় তাশাহুদটা শুদ্ধ করে পড়েন, একজনও হয়তো পাড়া কষ্টকর আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু এই যে ছোট মাসুম বাচ্চা, ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করেন তাশাহুদ পড়ার জন্য, সুন্দর করে তাশাহুদ পড়ে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, এখনই আজান হবে। আর কি নসিহত, সবচাইতে বড় নসিহত হলো এটা যে আজকে সাহাবায়ে কেরাম কোরআনের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনওয়ালা ছিলেন। এই কোরআনওয়ালা থাকার কারণে কোরআনওয়ালার সাথে যখন সাহাবায়ে কেরামের সম্পর্ক হয়েছে, সাহাবায়ে কেরামের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে হয়। আজকে যদি আমরা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখি, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, মসজিদের ইমামের সাথে, মসজিদের মুয়াজ্জিনের সাথে যদি সম্পর্ক রাখি, তাদের সাথে যদি সম্পর্ক গাঢ় করে চলি, আমার মৃত্যুর পরে আমার নামের সাথে রহমাতুল্লাহি আলাইহি পড়া হবে, বলা হবে আমার অমুক ভাই আব্দুল্লাহ ভাই, আমার আব্দুল্লাহ ভাই ইন্তিকাল করেছেন, আব্দুল্লাহ ভাইয়ের নামের সাথে এখন মরহুম আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলা হবে। ও মুসলমান ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক থাকার কারণে রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপযোগী হয়েছেন, যাদের উপরে আল্লাহ তাআলা খুশি হয়েছেন। এখন তো আর সাহাবায়ে আল্লাহ রাসূল দুনিয়াতে আসবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব হয়ে উলামায়ে কেরাম আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন থাকবো না, উলামায়ে কেরাম থাকবে। উলামায়ে কেরামের দিকে মহব্বতের নজরে তাকাইয়া ওই যদি বয়ান তোমরা শোনো, সেজন্য আমি পয়গম্বরের বয়ান শুনলে, উলামায়ে কেরামের মজলিসে বসে যখন কথাবার্তা শুনলা, সেজন্য আমি পয়গম্বরের কথাবার্তা শুনলা। কিয়ামতের ময়দানে মাশারে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ রাসূল বলেন, আল মারউ মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত হবে। উলামায়ে কেরামের সাথে যদি মহব্বত থাকে, মাদ্রাসার সাথে যদি মহব্বত থাকে, মসজিদের সাথে যদি মহব্বত থাকে, তালবে ইলমের সাথে যদি মহব্বত থাকে, আপনার কাছে বেশি টাকা নাই, এলাকায় মাদ্রাসা আছে, একটা তলবে ইলম হাঁটতেছে, বেশি পারছেন না, একটা লজেন্স কিনে দেন, একটা চিপস কিনে এরকম ভাবে মাথায় হাতটা বুলায় দেন যে বাবা আমার কাছে এতটুক ছিল। ওই সন্তান যদি একবার আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে এতটুকু আমার জন্য করেছেন, আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ করে দাও, আমার আপনার দোয়া কবুল না হতে পারে। ওই মাসুম বাচ্চার দোয়াটা ফেরেশতাদের আগে দোয়ার চাইতে আগে কবুল হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, ইমামের সাথে সম্পর্ক রাখবো, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো। যারা আজকে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে না, যারা উলামায়ে কেরামের বিপক্ষে চলে, মসজিদের ইমামের বিপক্ষে চলে, মুয়াজ্জিনের বিপক্ষে চলে, উলামায়ে কেরাম বলে তাকে আস্তে করে ডাক দিবেন, দিয়া জিজ্ঞাসা করবেন, ভাই তুমি যে আলেম উলামাদের বিরুদ্ধে করো এর কারণ কি? যদি সে কারণ না বলতে পারে,
তাহলে তার যদি এটা অভ্যাস হয়ে যায়, চুলকানি যদি অভ্যাস হয়, তাহলে তাকে বলা দরকার যে তুমি তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা, তোমার জন্মের ঠিক আছে কি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন।